أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ করুণা যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে আমরা জানি এত পরিমাণ গরম পড়েছে, যে গ্রীষ্মের এই গরমে দাবদাহের কারণে মানুষের অনেক অনেক কষ্ট হচ্ছে। তো এই গ্রীষ্মকাল গরমকাল কেন আল্লাহ দিলেন, এবং এজন্য আমাদের কিছু করণীয় আমল আছে, সেগুলোর সম্পর্কে আজকে কিছুটা আলোচনা করব। তো আমরা গ্রীষ্মকাল আসুক শীতকাল আসুক, আমরা আমাদের দেহের যত্ন নিয়ে থাকি, ত্বকের যত্ন নিয়ে থাকি, কিন্তু যে আসল জিনিস যে আমলের কি যত্ন নেওয়া উচিত, পরকালীন মুক্তির জন্য কি যত্ন নেওয়া উচিত, সে বিষয়টাও আলোচনা করা উচিত। এজন্য আমি শীতকালে শীতের জন্য আমাদের কি করণীয় বিশেষ আমল আছে সেগুলো আলোচনা করেছিলাম। আজকে ওই বিষয়গুলো আলোচনা করব, যে গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালের চরম গরমে আমরা কি করতে পারি, কি করণীয়, যে আল্লাহ রাব্বুল আলামিন এত গরম কেনই বা দিচ্ছেন, যে কি কারণে হচ্ছে, এগুলোই আলোচনা করব। তো আমাদের এই দাবদাহের মাঝে, গরমের মাঝে আমাদের 8টি করণীয় সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর করণীয় হচ্ছে যে এই গরম আমাদেরকে মনে করিয়ে দেয় জাহান্নামের আগুনের কথা। হাসরের ময়দানের যে তাপ হবে, সূর্য মাথার কাছে চলে আসবে, সেই তাপের কারণে মানুষের কারো তো টাকনো পরিমাণ ঘাম হবে, কারো তো হাঁটু পরিমাণ হবে, কারো তো কোমর পরিমাণ হবে, কারো তো কি বুক পরিমাণ হবে, কারো তো কাঁধ পরিমাণ হবে, কারো তো নাক পরিমাণ ঘাম হবে, আর কেউ তো ঘামের মাঝে সাঁতরাতেই থাকবে। সেই অস্থিরতার মুহূর্তে সেদিন এত পরিমাণ যে কষ্ট, এই কষ্টের কথা আমাদেরকে এই গ্রীষ্মের দাবদাহ, এই গরম আমাদেরকে স্মরণ করিয়ে দেয়।
যে এখনো সময় আছে, তোমরা সেই কথা স্মরণ করো। সেদিন কিন্তু ওই তাপমাত্রা, ওই যেই সূর্য এত দূরে থাকা সত্ত্বেও তোমাদেরকে এমন গরম দিচ্ছে, আর এই সূর্য যখন মাথার কাছে চলে আসবে তখন তোমাদের কি করার থাকবে। কাজে আজকে এই বিষয়টা নিয়ে যেন আমরা চিন্তা করি। তো আমরা জাহান্নামের আগুনের তিনটা জিনিসের মাধ্যমে জাহান্নাম আমরা অনুভূত হয় এই পৃথিবীতে। এক নাম্বার হলো গ্রীষ্মের গরমের মধ্য দিয়ে, যে এই গরমকালের গরম যদি না থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম না জাহান্নামের আগুন কি পরিমাণ উষ্ণ হবে, কি পরিমাণ তাপ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে থাকতেই কিছুটা বোঝার জন্য এমন গরমকাল দিয়েছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম এই বলে যে তার মাঝে এত পরিমাণ তাপ, আমরা যেমন এই যে কি রান্না করি না, কিসের মধ্যে যেন আটকে রেখে বায়ু আটকে থাকে, টকবক টক বা প্রেসার কুকার, হ্যাঁ, এই প্রেসার কুকারে এই পরিমাণ আওয়াজ হচ্ছে। আপনি যখন নাকি একটু বাতাসটা বের করার সুযোগ করে দিবেন, তাপটা মানে একটু বেরিয়ে গিয়েছে, এখন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আর আওয়াজ হচ্ছে না। তো জাহান্নামের ভিতরে উত্তাপ, এমন তাপ, আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলতেছেন জাহান্নাম, হে আল্লাহ, আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলছে, এত পরিমাণ উত্তাপ, এত পরিমাণ তাপ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বললেন, তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো, একটা হলো গ্রীষ্মকালে, আরেকটা হলো শীতকালে। তো গ্রীষ্মকালের এই নিঃশ্বাসের কারণে আমরা জাহান্নামের তাপ, উত্তাপ বুঝতে পারি। এই জন্যই পৃথিবীতে ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইই জাহান্নামা, যে তাপের যে তীব্রতা, দাবদাহ, এটা হতে জাহান্নামের উত্তাপের কারণে। কিসের কারণে? জাহান্নামের উত্তাপের কারণে। আর শীতকালে আরেকটা নিঃশ্বাস ছাড়ে, যে জামহারির, যে জাহান্নামের অংশ, সেখানে শুধু বরফ, ঠান্ডা ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা দিয়েও আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি দিবেন, আযাব দিবেন। সেই ঠান্ডার অংশ, সেই জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়ে কি শীতকালে, যার কারণে এত উত্তাপের মাঝেও আবার ঋতু পরিবর্তন হয়ে যায়, যে ঠান্ডা আসতেই থাকে, ঠান্ডা। আমরা তো ঠান্ডা কি জিনিস এই দেশে নাতিশীতোষ্ণ দেশ, আমরা বুঝতে পারি না। যেই সমস্ত দেশে বরফ পড়ে সেই সমস্ত দেশের অধিবাসীরাই বুঝতে পারে কি পরিমাণ ঠান্ডা। যে তাপমাত্রা কি মাইনাস হয়ে যায় যে সমস্ত দেশে, তারাই বুঝতে পারে। তো বলছিলাম, এই হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ফলে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবেই জানিয়েছেন, আর আমাদেরকে এইভাবেই কি ঈমান রাখতে হবে। তো জাহান্নামের উত্তাপ থেকে এই পৃথিবীতে তাপ আসে, এই ঈমান আমাদেরকে রাখতে হবে যে জাহান্নাম আমাদেরকে আগুনে জ্বালাবে, আমাদেরকে কষ্ট দিবে। এই কথা আমরা এখনই যেন পৃথিবীতে থাকতে সমীকরণ করি, মিলিয়ে নিই হিসাব, যে আমরা জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবো কিনা। তো বলছিলাম, পৃথিবীতে আমরা তিনটা মাধ্যমে জাহান্নামের আগুনের উত্তাপ উপলব্ধ করি। একটা হলো গ্রীষ্মকালের এই গরম, আরেকটা হচ্ছে মানুষের শরীরে যখন নাকি জ্বর আসে তখন তাপমাত্রা বেড়ে যায়। হাদিস শরীফে আসছে আল হুম্মা, যে এই তাপ, এটা মিন ফাই জাহান্নাম, যে জাহান্নামের উত্তাপ থেকে এই জ্বরের তাপ। কাজেই ফাবরিদুহা বিল মা, পানি দ্বারা একে ঠান্ডা করো, কি করো, শীতল করো। তাই আমাদের শরীরে যখন জ্বর আসে, এই জ্বরও আমাদেরকে জানান দেয় যে জাহান্নামের উত্তাপের কিছুটা ছিটাফাটা আমাদেরকে জানান দেয় যে জাহান্নাম কি পরিমাণ তাপ, কি পরিমাণ উত্তাপ আমাদের জন্য অপেক্ষা করছে। আরেকটা মাধ্যমে আমরা জাহান্নামের উত্তাপ কিছুটা উপলব্ধি করি, সেটা হচ্ছে যে দুনিয়ার আগুন। আর দুনিয়ার আগুনের তাপমাত্রা কি? হাদিস শরীফে আসছে যে 70 ভাগের 1 ভাগ তাপ আল্লাহ তাআলা এই পৃথিবীতে দিয়েছেন। 69 ভাগ আরো বেশি এমন তাপ জাহান্নামের আগুন। সেই 69 ভাগ আরো বেশি হবে। ওই আগুনের উত্তাপ কেমন হবে আমরা যেন এই পৃথিবীর বুকে বুঝতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে আগুন নামক একটা নেয়ামত দিয়েছে। এটা কখনো নেয়ামত আকারে আসে, কখনো গজব আকারেও আসে।
কেননা এই আগুন না থাকলেও আমরা অনেক কিছু রান্না করে খেতে পারতাম না, অনেক প্রয়োজন মেটাতে পারতাম না। আবার এই আগুনও যখন নাকি এমন বেশি হয়ে যায় যেটা আমাদের জন্য আমাদের অনেক কিছু জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, এটা আমাদের জন্য আযাবের কারণ হয়ে থাকে। তো বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একদিন তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে বসা ছিলেন, আর হঠাৎ করে একটা আওয়াজ পেলেন। তিনি সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি এই আওয়াজটা কিসের আওয়াজ বুঝতে পারো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলাই ভালো জানে এটা কিসের আওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মাঝে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। এই পাথরটা 70,000 বছর যাবৎ পড়তে পড়তে এই মুহূর্তে মাত্র শেষ জায়গায় গিয়ে পড়েছে, আর ওই আওয়াজে আল্লাহ তাআলা আমাকে এই মাত্র শুনিয়েছেন। তাহলে কি পরিমাণ জাহান্নামের গভীরতা! জাহান্নামকে 4টি দেয়াল দিয়ে বেষ্টন করে আছে। জাহান্নামের দেয়ালও আগুন, যে এক একটা দেয়ালের পুরুত্ব কি পরিমাণ, যে 40 বছর যাবৎ কেউ যদি 40 বছর যাবৎ অতিক্রম করে, তারপরও কি এই জাহান্নামের যে দেয়ালের যে পুরুত্ব, যে সেটাকে শেষ করতে পারবে না। এমনিভাবে জাহান্নামের আগুনের যে উত্তাপের কথা তো এই মাত্রই আমরা শুনলাম, যে এই দুনিয়ার আগুনের চাইতে এটা 70 ভাগ বেশি। বা আমাদের এই গ্রীষ্মের দাবদাহ আমাদেরকে কিন্তু জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে যে আমরা সহ্য করতে পারবো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যখন সৃষ্টি করলেন, 1000 বছর যাবৎ জাহান্নামের আগুন শুধু বাড়াতেই থাকলেন, বাড়তে বাড়তে এমন হলো জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করলো। তারপরে আরো 1000 বছর তাপ দিতেই থাকলেন, দিতে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করলো। তারপর আরো 1000 বছর তাপ দিতেই থাকলেন, দিতে জাহান্নামের আগুন কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এখন আর জাহান্নামের আগুনের ভিতরে কেউ কাউকে দেখতেও পাবে না, এমন কালো বর্ণ ধারণ করেছে। দুনিয়াতে আমরা লাল রঙের আগুন দেখি না, সেখানে হলদে বর্ণের আগুন নয়, জ্বলতে তাপ বাড়তে এর রং হয়ে গিয়েছে কালো অন্ধকারাচ্ছন্ন। তো এমন কালো অন্ধকারাচ্ছন্ন আগুনের কথা আমরা স্মরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গ্রীষ্মের এই দাবদাহের, এই গরম, এই উষ্ণতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। হাদিস শরীফে আসছে, জাহান্নামের মাঝে যদি একটা সুই পরিমাণ ছিদ্র করা হয়, তার উত্তাপ, এই ছিদ্র দিয়ে এই পরিমাণ উত্তাপ বেরিয়ে আসবে, যার কারণে এই পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে। এই পরিমাণ উত্তাপ জাহান্নামে। সেই জাহান্নামের উত্তাপের কথা আমরা গ্রীষ্মের দাবদাহে স্মরণ করি, যে আমরা সহ্য করতে পারবো তো। এখনই হিসাব নিকাশ করি, আমরা আমাদের আমলকে সূত্রে নেই, যে ঠিক পথে চলি, না হলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল একমাত্র আমার ইবাদতের জন্যই। জাহান্নামের আগুন এমন এক আগুন, কোরআন শরীফে আল্লাহ বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে হৃদয় পর্যন্ত গ্রাস করবে। দুনিয়ার আগুন তো লাগার সাথে সাথে আমাদের হার্ট আগুনে জ্বলবে কখন, এর আগেই আমরা মারা যাই। কিন্তু জাহান্নামের আগুনে আমাদের কল্পকে, আমাদের হৃদয়কে পর্যন্ত জ্বালাতে থাকবে, সেখানে কিন্তু আর মৃত্যু হবে না। তাই আজকে হিসাব মিলানোর সময় এসেছে, যে এই গরম উষ্ণতার মাধ্যমে যেন আমরা চিন্তা করি যে আমরা জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবো কিনা। তো 1 নম্বর, যে এই গ্রীষ্মকালে আমরা সবসময় মাথায় এই চিন্তা আনবো, যখনই তাপ আমাদের শরীরে লাগবে, যে জাহান্নামের আগুনের কথা স্মরণ করব, আর সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। 2 নম্বর হলো, গ্রীষ্মকালে আমাদের জন্য করণীয় যে আমরা নফল সিয়াম রাখার চেষ্টা করব। শীতকালকে যেমন নাকি সুবর্ণ সুযোগ বলা হয়েছে যে রোজা এবং নামাজের জন্য, গরমকালেও কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নফল রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম রাখতেন। কেননা যে গরমের কারণে বড় দিনে গ্রীষ্মকালে কষ্ট হয় রোজা রাখতে,
আর যেই আমল করতে যত বেশি কষ্ট তত বেশি সওয়াব, তত বেশি প্রতিদান। অনেকে রোজা রাখছে না, এই শাওয়ালের 6 রোজা, হুজুর এত তাপ, এই গ্রীষ্মের দাবদাহে রোজা রাখতে চিন্তা করতে পারি না, এই জন্য রাখছি না। তো আমাদের তো এটা চিন্তা করা উচিত যে আমাদের এই আমল করতে এখন কষ্ট বেশি হবে, এর সওয়াবও আল্লাহ রাব্বুল আলামিন বেশি দান করবেন। এই জন্য শাওয়ালের রোজা যারা এখনো রাখি, এমনকি বিশেষভাবে যদি আমরা সোমবার দিন, বৃহস্পতিবার দিন তো নফল রোজা রাখা সুন্নত, কাজেই এই সুন্নতের সাথে শাওয়ালের রোজা এবং বৃহস্পতিবারের একই যদি নিয়ত করে ফেলি, তাহলে বৃহস্পতিবারের রোজা রাখারও সওয়াব হয়ে গেল, শাওয়ালের রোজা রাখাও কি সওয়াব হয়ে গেল। তবে ফরজ ওয়াজিবের সাথে রাখলে হবে না, যেটা আমি গত জুমায় মাসালা বলেছিলাম। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গ্রীষ্মকালেও বেশি বেশি করে নফল রোজা রাখার তৌফিক দান করুন। 3 নম্বর হলো এই গ্রীষ্মকালে আমাদের জন্য করণীয় আমল যে জোহরের নামাজকে বিলম্বে আদায় করা। কিভাবে আদায় করা? যে শীতকালে যেভাবে আমরা জোহরের নামাজ পড়ি, গরম যখন বেড়ে যাবে, উত্তাপ যখন বেশি হবে, তখন সে সময়ই আমরা জোহর পড়ব না। কেননা নামাজ তো আউয়াল ওয়াক্তে পড়তে হয়, সময় মতো পড়তে হয়। আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সর্বশ্রেষ্ঠ আমল কি? as-সালাতু আলা ওয়াক্তিহা, যে সময় মতো নামাজ পড়ে ফেলা। কিন্তু গ্রীষ্মকালে এমন যে নামাজটাকে বিলম্ব করে পড়াই কি সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সফরে ছিলেন, তো এক সাহাব যিনি নাকি আজান দেয়, তিনি কি করলেন, বুখারী শরীফের 539 নম্বর হাদিস, তা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা সফরে ছিলাম, যিনি মুয়াজ্জিন তিনি আজান দিতে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আবরিদ, ঠান্ডা হোক, অপেক্ষা করো, পরে আজান দাও। তো কিছুক্ষণ অনেকক্ষণ দেরি করলেন, দেরি করার পর আবার আজান দিতে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও তাকে বলেন, আবরিদ, ঠান্ডা হোক, বিলম্ব করো। তারপর আরো দেরি করতে থাকলেন। দেরি করতে করতে এমন হলো যে আমরা আশপাশের টিলাগুলোতে দেখলাম যে এগুলো ছায়া দিচ্ছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাই জাহান্নামা ফাআবরিদুহা বিসসালাহ, নিশ্চয়ই এই যে গরমের উত্তাপ, এটা হচ্ছে জাহান্নামের তাপের কারণে। কাজেই তোমরা কি করো, নামাজকে ঠান্ডা হলে, শীতল হলে তখন আদায় করো। তো জোহরের নামাজ এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে গ্রীষ্মকালে আমরা জোহরের নামাজকে একটু বিলম্বে পড়ব। তো আমাদের দেশে একটু পরিতাপের বিষয়, আমি মাঝে মাঝে আফসোস করে বলি, জোহরের নামাজ আমরা শীতকালেও দেরি করে পড়ি না, শীতকালে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করব। যে 12টার আগেই তো সময় হয়ে যায়, 12টায় 12:30টার মাঝে জোহরের নামাজ পড়ে ফেলতে পারলে এটা আরও বেশি ভালো হয়। তারপরও না পারলে একটাই কমপক্ষে, তারপরে না যাওয়া। তো বলছিলাম গ্রীষ্মকালে হলো আমরা কি করব, যে 1:00-1:30 1:30টায় যে বিলম্ব করে আমরা কি করব, যখন প্রতি বস্তুর ছায়া পড়ে তখন আমরা কি এতটা বিলম্ব করে আমরা কি করব, জোহরের নামাজকে আদায় করব। এই হাদিসের দ্বারা আমরা আমল পেলাম, তৃতীয় আমল যে গ্রীষ্মকালীন আমল। চতুর্থ আমল হলো গ্রীষ্মকালে বেশি বেশি করে পানি পান করাবো আমরা মানুষকে। কি পান করাবো? পানি। কেননা পানি পান করানো হলো উত্তম সাদাকা। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছে, আমি কি আমার মায়ের জন্য কোনো কিছু সাদাকা করতে পারি, দান করতে পারি? করলে কি এটা আমার মা পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই। সে জিজ্ঞাসা করলো, ফা আইয়ুস সাদাকাতু আফদাল, তাহলে সর্বশ্রেষ্ঠ সাদাকা দান কোনটা? কোন দানটা করলে আমার মার বেশি উপকার হবে? কোন দান সর্বোত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকিউল মা, পানি পান করানো হলো সর্বোত্তম দান। কিন্তু আমাদের দেশে বড়ই পরিতাপের বিষয়, এই আমলটা দেখা যায় না। আপনারা আরব দেশে যারা গিয়েছেন, হজ উমরায় গিয়েছেন, বিভিন্ন শুধু মক্কা মদিনায় নয়, বাহিরেও গিয়েছেন, তায়েফও গিয়েছেন, বিভিন্ন জায়গায় দেখবেন প্রতিটা মসজিদে মানুষ কি গাড়ি দিয়ে পানির বোতলকে ঝাড় অনেক ছোট ছোট বলো কেন এগুলো দিয়ে যায় মসজিদে। বিভিন্ন রাস্তাঘাটে তারা গাড়ি নিয়ে পানি নিয়ে অপেক্ষা করছে যে প্রতিমধ্যে মানুষ পানি পান করবে। তো পানি পান করানোর জন্য তারা এত অস্থির। আর আমাদের অবস্থা হচ্ছে
পানি পান করানোর লোক খুঁজে পাওয়া যায় না। আপনার আমাদের দেশে কত সুবর্ণ সুযোগ, বিভিন্ন স্টেশনগুলোতে, রেল স্টেশনে, বাসে আমরা কি করতে পারি, বাসে উঠেছি, আমি এক জায়গায় যাব, আমি অনেকগুলো পানির বোতল নিয়ে উঠে গেলাম, এভাবে প্রত্যেক যাত্রীকে এক বোতল করে পানি ধরিয়ে দিলাম, তাহলেই তো আমার এই হাদিসের উপর আমল হয়ে যায়, সর্বশ্রেষ্ঠ দানের সওয়াব আমরা পেয়ে যেতে পারি। এমনিভাবে কোনো মসজিদে ফিল্টারের ব্যবস্থা নাই, ফিল্টারের ব্যবস্থা করে দিলাম, পরিচ্ছন্ন পানের ব্যবস্থা করে দিলাম। কোনো মাদ্রাসায়, কোনো প্রতিষ্ঠানে, কোনো স্কুলে পানের ব্যবস্থা নাই, আমরা সেখানে পানি পান করানোর জন্য ফিল্টারের ব্যবস্থা করে দিলাম। কতগুলো মানুষ বিশুদ্ধ পানি পান করবে, আর আমরা সওয়াব পেতেই থাকবো, পেতেই থাকবো। তো সর্বশ্রেষ্ঠ সাদাকা হচ্ছে কি, সাকিউল মা, পানি পান করানো। কাজেই আমরা পানি পানের ব্যবস্থা করব। কোথাও যদি নলকূপ না থাকে, দেশ গ্রামে দেখা যায়, গ্রাম অঞ্চলে, সেখানে কি নলকূপের ব্যবস্থা করে দিব। আগেকার যুগে যে বিভিন্ন জায়গায় কূপ খনন করে দিতেন, যে এখানে পানির ব্যবস্থা নাই, যাদের অর্থ সম্পদ ছিল তারা পানি পানের ব্যবস্থা করিয়ে দিত। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে পানি পান করানো অনেক উত্তম সাদাকা, এর কারণে অনেক গুনাহগারকেও আল্লাহ তাআলা মাফ করে দেন। হাদিস শরীফে আসছে, বুখারী মুসলিমের হাদিস বলতেছি, বনি ইসরাইলের এক ব্যভিচারিণী মহিলা, এত অপরাধী মহিলা, একদিন যাচ্ছে মরুভূমি দিয়ে, দেখতে পেল এক কুকুর কূপের পাশে এত পরিমাণ হাঁপাচ্ছে, তার জান বের হয়ে যাবে, জান উষ্টাগত হবে এমন অবস্থা। কুকুরকে দেখেই বুঝতে পারলেন যে কূপের পাশে পানি তো অনেক নিচে, কুকুর তো সেখানে নামতে পারে না, এই জন্য সে এমন অস্থির, তার জান বেরিয়ে যাবে এমন। ওই মহিলা, ব্যভিচারিণী মহিলা, কুকুরকে দেখে দয়া হলো, মায়া হলো। এখন এই মহিলা কুকুরকে কিভাবে পানি পান করাবেন? দেখতে পেলেন যে কূপের পাশে কোনো বালতিও নাই, রশিও নাই। পরক্ষণেই তার মনে আসলো যে আমার তো ওড়না আছে, ওড়নাটা খুললেই তো রশি হয়ে যায়। আর আরব দেশে হলো চামড়ার মোজা পরে থাকেন, যে আমার পায়ে তো কি চামড়ার মোজা আছে, মোজার কিনারায় ওড়নাকে বাঁধলেন, বেঁধে কূপ থেকে পানি উঠালেন, উঠে কুকুরের মুখে দিলেন, সাথে সাথে কুকুর সতেজ হয়ে গেল, পানি পান করলো, ঝাড়া মেরে দাঁড়িয়ে গেল, কৃতজ্ঞতা প্রকাশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি এই যে দয়া প্রদর্শন করেছে, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় তিনি সাগরে সেখানে ঢেউ উঠে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করে দিয়েছেন, আমি আমার এই বান্দিকেও মাফ করে দিলাম। তো এই হাদিসের আলোকে মুহাদ্দিসিন কেরাম বলেন, কোন ব্যভিচারিণীও যদি, বড় গুনাহগার যদি, তারা কি করে মানুষকে পানি পান করিয়ে তওবা ইস্তেগফার করে, আল্লাহ তাআলা এই উসিলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো পানি পান করানো হলো এমন আমল, মর্যাদাপূর্ণ আমল। তাই আমরা কি করব, যে যেখানে পানির ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা করার চেষ্টা করব, পানি পান করানোর ব্যবস্থা করব। এখন তো পানি একজনেরটা আরেকজনে পান করতেও ভয় লাগে, যে বাসে উঠেছেন, আপনাকে পানি পান করিয়ে আপনাকে সব কিছু নিয়ে যাবে। কাজে এই ব্যাপারেও একটু সতর্ক থাকা উচিত। আমাদের দেশের কত রকমের ফিতনা, কত রকমের ভয়, কত রকমের আশঙ্কা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। তো বলছিলাম, এই হাদিস তারা বোঝা গেল যে এর আগের হাদিস থেকে, যে মা বাবা মারা গেলে মৃত আত্মীয় স্বজনের জন্য যে সাদাকা যেটা সর্বোত্তম হবে, সেটা হলো মানুষকে পানি পান করানোর ব্যবস্থা করা। আমার কাছে আজকে একটা প্রশ্ন আছে, যে মৃত বাবা মায়ের জন্য সন্তানের করণীয় কি? তো একটা করণীয় আমরা এখানে পেয়ে গেলাম, যে আমাদের বাবা মা মারা গেলে তাদের জন্য আমরা যে দান সাদাকা করব, বিশেষভাবে পানি পান করানোর ব্যবস্থা করব। আরো যে আমল আছে, দোয়া করা, ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া। হাদিস শরীফে আসছে, মারা যাওয়ার পর যখন নাকি আমল উপস্থাপন করা হবে, তখন এই ব্যক্তি বলবে, হে আল্লাহ, এই আমল তো আমি করি নাই, এগুলো কোথা থেকে আসলো? তখন বলা হবে, তুমি মারা যাওয়ার পর তোমার জানাজায় এত পরিমাণ লোক এসে দোয়া ইস্তেগফার করেছে, তোমার সন্তান, তোমার স্বামী, এই পরিমাণ তারা ক্ষমা চেয়েছে, এই জন্য তোমার আমল নামায় এই সওয়াব আজকে চলে আসছে। তাই আমরা কি করব, যে জানাজা পড়া এটা দোয়া। এমনিভাবে আরো সব সময় বাবা মার জন্য রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা,
রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ছোট দোয়া, রব্বানা গফিরলি, হে আমার রব আপনি আমাকে ক্ষমা করেন। নিজের ইস্তেগফার, নিজের ক্ষমা চাওয়া হলো। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে ক্ষমা করেন। ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হিসাব দিবস পর্যন্ত যত মুমিন মুসলমান, সমস্ত মুমিন মুসলমানকে ক্ষমা করেন। তাহলে নিজের পিতামাতার, সমস্ত মুমিন মুসলমানের জন্য ইস্তেগফার দোয়া করলেন, ক্ষমা প্রার্থনার। কাজে এই দোয়াটাকে আমরা আমল বানিয়ে নিব, সব সময় এই দোয়াটা করার চেষ্টা করব। রব্বানা গফিরলি, বলেন আমার সাথে সাথে, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আর পিতামাতার জন্য আরো করণীয় দান সদাকা, যত বেশি আপনি দান সদাকা করবেন। যে এক হাদিসে আসছে, এক সন্তান এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, আমি তার জন্য কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তার জন্য দান করলে সেগুলো পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই পাবে, তুমি তার জন্য বেশি বেশি করে কি করো? দান সদাকা করো। এমনিভাবে হজ উমরা করা, যদি মা বাবার উপরে হজ উমরা ফরজ থাকে তাহলে তো সেটা তিনি যদি সম্পদ রেখে যান তাহলে তার সম্পদ থেকে সেটা তাৎক্ষণিক যত দ্রুত সম্ভব সেটা সম্পন্ন করা অবশ্য কর্তব্য। না করলে আপনারাও গুনাহগার হবেন, আপনার পিতামাতা যে মারা গেল তাদেরও কি শাস্তি হতে থাকবে। আর যদি সম্পদ রেখে না যান, ওসিয়ত করে গিয়ে থাকেন, তাহলে যদি আপনাদের জন্য পারলে ভালো হয় তাদের জন্য আদায় করা, কেননা তারা আপনাদের জন্য কত অবদান রেখেছেন। আর সম্পদ রেখে গেলে অবশ্যই সেই ওসিয়ত পালন করা আপনাদের জন্য ওয়াজিব। তাই আমরা তাদের জন্য হজ উমরা করব। এমনিভাবে বিশেষভাবে কুরবানির সময় কুরবানি করা, কেননা কুরবানি যদি ওসিয়ত করে গিয়ে থাকেন, সম্পদ দিয়ে থাকেন, তাহলে ওসিয়তের কুরবানির গোশত নিজে খেতে পারবেন না, সম্পূর্ণ দান করে দিতে হবে। আর যদি ওসিয়ত না করে গিয়ে থাকেন, এটা নফল কুরবানির মতো, আপনার নিজের কুরবানির মতো, নিজেও গোশত খাবেন, আত্মীয় স্বজনকেও দিতে পারেন, এমনিভাবে গরিব মানুষকেও দিতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন। তো কুরবানিও আমরা করতে পারি। এমনিভাবে কোনো ওসিয়ত করে গেলে মা বাবা সেই ওসিয়ত যদি সম্পদ এবং ব্যবস্থা করে যায় সেটা পালন করা ওয়াজিব। আর যদি সম্পদ না দিয়ে থাকে তাহলে কি পালন করা, কোনো গুনার কাজ না করতে গিয়ে থাকলে সেগুলো না করা, সেই ওসিয়তগুলো বাবা মার পক্ষ থেকে পূর্ণ করা আমাদের জন্য অত্যাবশ্যক। এমনিভাবে হাদিস শরীফে আসছে মৃত বাবা মার জন্য করণীয় কি, যে মৃত বাবা মার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করা। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি নাকি যে মান আহাব্বা আইয়াসিলা আবাহু ফি কবরিহি ফালিয়াসিল, যে ব্যক্তি এটা পছন্দ করে তার বাবা কবরে চলে গেছে, তার বাবার সাথে এখনো আত্মীয়তার সম্পর্ক ধরে রাখুক, এটা পছন্দ করে, তাহলে সে যেন কি করে, তার বাবার যে সন্তান যারা অর্থাৎ তার ভাইদের সাথে ভালো ব্যবহার করে। ভাইদের সাথে ভালো ব্যবহার করলে বাবার সাথে সম্পর্ক ঠিক রাখা হবে। আপনি যদি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন, ভাই বোনের সাথে, তাহলে আপনি আপনার বাবার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। কাজী বাবা মা মারা গিয়েছে, বাবা মার সন্তানের সাথে অর্থাৎ আপনার ভাই বোনের সাথে আপনি সুসম্পর্ক রাখবেন, তাদের হক আদায় করবেন, এটাও বাবা মার জন্য করণীয়। আরেকটা করণীয় হচ্ছে বাবা মার বন্ধু বান্ধব যারা আছে, যাদেরকে তিনি পছন্দ করতেন দুনিয়ায়, তাদের সাথেও সদাচরণ করা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এই স্ত্রীর যারা নাকি বান্ধবী ছিল তাদেরকে খুঁজে খুঁজে বিশেষ মুহূর্তে তিনি কি করতেন, হাদিয়া উপঢৌকন দিতেন। তো আমরাও এগুলো করার চেষ্টা করব। আরেকটা হক হচ্ছে কবর জিয়ারত করা নিয়ে আমরা চেষ্টা করব যে নিয়মিত আকারে কবর জিয়ারতের সবচাইতে বড় উপকার তো পরকালের কথা মনে পড়ে, মৃত্যুর কথা মনে পড়ে, নিজের উপকারের জন্যই করব। তারপরেও বাবা মার হক আদায় করণার্থ আমরা কবর জিয়ারত করব। আর বাবা মা যদি কোনো গুনাহের কাজ করে যায়, গুনাহের চিহ্ন ঘরে রেখে যায়, সেটাকে ধ্বংস করে দিব। না হলে সওয়াবের কাজ যেমন সাদাকায়ে জারিয়া আছে, গুনাহও কিন্তু গুনাহে জারিয়া আছে। বাবা মা যদি ঘরে একটা টেলিভিশন রেখে যায়, এই টেলিভিশনটাকে ভেঙে ফেলবো,
কেননা হাদিস শরীফে আসছে মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, মান দাল্লা আলা শাররিন ফালাহু আজরু মিসলি ফাইলিহি। কেউ যদি কোনো ভালো কাজ করে যায়, তাহলে ওই ভালো কাজ যদি অন্যরা করে, তাহলে সেই পরিমাণ সওয়াব যে করেছে সেও পাবে। আর যদি গুনার কাজ করে, গুনার দিকে পথ দেখায়, কোনো টেলিভিশন রেখে যায়, এই টেলিভিশন সন্তানরা দেখে যে পরিমাণ সওয়াব সন্তানরা পাবে, এই যেই পরিমাণ গুনাহ সন্তানরা পাবে, এই পরিমাণ গুনাহ কিন্তু বাবা মার আমল নামায়ও পৌঁছতে থাকবে। আপনি যদি প্রকৃতপক্ষে আপনার বাবা মাকে ভালোবেসে থাকেন, তাহলে এই গুনার চিহ্নগুলোকে আপনি ধ্বংস করে দেন, আপনি কোনো ওই সমস্ত গুনার কাজের দিকে অগ্রসর হবেন না। বিশেষভাবে নামাজ পড়ে সিজদায় গিয়ে বাবা মার জন্য আরো দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। হাদিস শরীফে আসছে ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদের উপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে 10 খতম কোরআন শরীফ করার সওয়াব পাওয়া যায়। কাজে আমরা আমাদের মৃত বাবা মার জন্য বেশি বেশি করব কি, প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এমনি ভাবে বেশি বেশি কালেমায়ে তাইয়্যিবা পড়ো, তাদের জন্য ইসালে সওয়াব করব। এমনি ভাবে যে কোনো নেক আমল করে আমরা তাদের জন্য ইসালে সওয়াব করব। কথা প্রসঙ্গে কথাগুলো বলে দিলাম, প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। যে আমরা গ্রীষ্মকালীন আলোচনা চলতেছিল আমাদের, কি আমি তো মূল টার্নিং পয়েন্ট থেকে অনেক দূরে চলে গেছি। যে 4 নাম্বার আমাদের করণীয় হলো পানি পান করানো। তো বাবা মার জন্য আমরা করাবো, এই হাদিস থেকে আমরা পেলাম। 5 নাম্বার হলো গ্রীষ্মকালীন আমাদের করণীয় যে আমরা গরমকালকে গালি দিব না। কি দিব না? গালি দিব না। কিছু মানুষের অভ্যাস দেখেন না, কি বলে গালি দেয়, কিসের গরম, অর্থাৎ স্ত্রীর ছোট ভাইয়ের নাম বলে গালি দেয়। আমি বাকিটা আর বললাম না। স্ত্রীর ছোট ভাই কি হয় আপনাদের বলে তো? হ্যাঁ, শ্যালক। আচ্ছা, সেটা বলে কি গালি দেয়, শালার গরম। আচ্ছা, তো শালার গরম, আপনার গরমকাল কি আপনার শালা হওয়ার উপযুক্ত? হ্যাঁ, কোনোদিনও তো না। কাজে এটা অযথা কাজ করলেন। এমনি ভাবে আরো কত কিছু বলে গালি দেয়। হাদিস শরীফে কি বলা হয়েছে, কত কঠিন কথা। আমরা যখন নাকি কোনো কিছুকে গালি দিব, আর সেটা যদি গালি পাওয়ার উপযুক্ত না হয়, ওই লানত অভিসম্পাদ আমাদের উপরে পড়তে থাকে। আসুন হাদিসটা এবার আমরা একটু শুনে নিই। তিরমিজি শরীফের সহিহ হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বাতাসকে, গরমকে, বিভিন্ন কষ্টদায়ক বস্তু এটা সেটাকে তোমরা গালি দিও না। কেননা ফাইন্নাহা মামুরা, এটা তো আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। গরমকাল আমাদেরকে গরম দিচ্ছে, আল্লাহ তাআলা আমাদের জন্য এই ফয়সালা করেছেন, এটা হচ্ছে। কাজে এটাকে গালি দেওয়া মানে কাকে গালি দেওয়া? কথাটা কি চিন্তা করেছেন? কাজে আমরা গরমকে শালার গরম বলে আমরা যেন গালি না দিই। দিলে কি হবে? ইন্নাহু মান লাআনা শাইআন লাইসা লাহু বিআহলিন রাজআতিল লানাতু আলাইহি, যে নিশ্চয়ই এমন জিনিসকে যদি কেউ গালি দেয় যে গালি পাওয়ার পাত্র না সেটা, তাহলে ওই লানত, অভিসম্পাত, ওই গালি তার উপরই ফিরে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমরা যেন এই গরম আসছে, এর প্রতি আমাদের করণীয় হলো রাদিতু বিল্লাহি রাব্বা, আমাদের রবের ফয়সালার প্রতি আমরা সন্তুষ্ট, আমরা সবর করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করবেন। এই গ্রীষ্মকালের আরেকটা করণীয় হচ্ছে যে গরমের কারণে দুর্গন্ধ হবে। কেন দুর্গন্ধ হয়? যেন কোনো দুর্গন্ধ আমাদের শরীরে না হয়, আমার পাশের মুসল্লি কষ্ট হবে। দেখুন, জুমার দিনে হাদিসে কি গুরুত্বের সাথে বলা হয়েছে, যে সারা সপ্তাহে আরব দেশে এমন ছিল অনেকে কি করে না, যে গোসল করে না প্রতিদিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে যেন অবশ্যই কি করে, প্রত্যেক বালেগ পুরুষ গোসল করে আসে। কেন? এই সমাবেশ হবে, এখানে এত মানুষ, গোসল না করে আসলে ঘাম হবে, তখন দুর্গন্ধ ছড়াবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন। তাহলে ঘামে কি দুর্গন্ধ হয়? ঘামে সাধারণত দুর্গন্ধ হয় না। আমাদের শরীরে 45 থেকে 50 লক্ষ ঘাম গ্রন্থি রয়েছে, যেগুলো দিয়ে ঘাম নিঃসরণ হয়। তবে ঘামে দুর্গন্ধ না হলেও আশপাশের বাতাস থেকে যে ব্যাকটেরিয়া, স্টেফাইলোকক্কাস, এমন ব্যাকটেরিয়াগুলো আমাদের ঘামের মাঝে এসে লাগে, আমাদের কাপড়ের সাথে লাগে, সেগুলো লেগে জমে থাকে।
আর তখনই দুর্গন্ধ ছড়ায়। তবে অনেকের ঘাম থেকেও দুর্গন্ধ আসতে পারে। সালফার জাতীয় খাবার যদি কেউ বেশি খায়, পেঁয়াজ রসুন বেশি খেলে, রেড মিট বেশি খেলে, ডিম বেশি খেলে, এগুলো পরিমাণ বেশি হয়ে গেলে ঘাম থেকেও দুর্গন্ধ হতে পারে। অ্যালকোহল খেলে, পান করলে, এমনিভাবে ধূমপান করলে তাহলে ঘাম থেকেও দুর্গন্ধ হতে পারে, সেটা ব্যতিক্রম বিষয়। কিন্তু এমনি সাধারণত ঘাম থেকে দুর্গন্ধ হয় না। হয় হলো কেন? আপনি জুমার নামাজ পড়ে গিয়ে ঘেমে গিয়েছেন না, গেঞ্জিটা খুলে রেখে দিলেন, ভিজা গেঞ্জিটা আপনি আবার পরলেন, এখন আপনার গায়ে দুর্গন্ধ হবে। কেননা এই ঘামের সাথে ব্যাকটেরিয়াল সংস্পর্শ পেয়েছে। এখন আপনি আবার পরবেন, গায়ে দুর্গন্ধ হবে। আপনার জন্য করণীয় কি? যে কাপড়টা আপনি গায়ে দেওয়ার পর ভিজে গিয়েছে, এটা আর পরবেন না, না ধুয়ে। এত কষ্টের কি আছে? আরে আমি তো আমার কাজের মহিলার অপেক্ষা করি না, সে সাথে সাথে খুলে কি করি, ধুয়ে আমি ছড়িয়ে দিই। না হলে কি অনেক সময় দেখা যায় মহিলারা গেঞ্জির এটা এমনভাবে ধোয়, সাবানের গন্ধও পাওয়া যায়। এই জন্য আমার স্ত্রী বলে যে এত কিছু বলা যাবে না, বললে কাজের মহিলা থাকবে না। দেখেন না আমাদের কাজের মহিলা 10 বছর যাবৎ যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না, সাথে সাথে কি করি, নিজেরটা নিজেই ধুয়ে ফেলি। তো বলছিলাম আসলে বিষয়টা এমন, করবেন নিজের কাজ নিজে কিছু করবেন, তাহলে আপনার পরিবারটাও সুন্দর থাকবে, আপনিও কি একটু ঠিক থাকবেন, সচল থাকবেন। এত অলস যেন আমরা না হই। তো আমাদের করণীয় হচ্ছে গেঞ্জিটার সাথে সাথে ধুয়ে ফেলা। আর কি 3, 4টা 5, 6টা গেঞ্জি রাখলে তেমন কি হয়? একটা দুইটাই গেঞ্জি, আবার কি ঘামেরটা আবার পরি, দুর্গন্ধ ছড়ায়, আশপাশের মানুষকে আমরা কষ্ট দিই। আমার নিজের শরীরেও কত কি কষ্ট হয়, কত অসুখ বিসুখ হয়। হাদিস শরীফে দেখেন না, মানুষের ফিতরত 10টা জিনিস, যে স্বাভাবিক মানুষের যে স্বভাবজাত সুন্নত 10টা বলা হয়েছে। এই 10টার মধ্যে সবগুলোই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়। যে মোষ কাটতে বলা হয়েছে এমনিভাবে, কেননা মোষ যদি বড় রাখেন, আপনি মোষের পানি পান করবেন, আপনার কি ব্যাকটেরিয়া, অনেক ময়লা আবর্জনা যাবে পানির মাঝে। এমনিভাবে কি আর কি বলা হয়েছে, যে আপনার বগলের নিচের পশমকে পরিষ্কার করেন, প্রতি সপ্তাহে অবশ্যই করবেন, না হলে কিন্তু ব্যাকটেরিয়া জন্মাবে, আপনার কি শরীরে কি অসুস্থ হবেন। এমনিভাবে নাভির নিচের পশম পরিষ্কার করতে বলা হয়েছে। অনেকে নাভির নিচের পশমটাই পরিষ্কার করে, আর এটা জানে না মলদ্বারের আশপাশেও পরিষ্কার করতে হয়। এগুলো শিখাতে হবে। অনেকে প্রশ্ন করতে পারে, হুজুরে এগুলো জুমার আলোচনা কি করে? এই প্রশ্ন কিন্তু ইহুদিরা করেছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আমাদের নবী আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে ঢিলাগুলো ব্যবহার করব, টিনটা নিব, পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে হব, ইহুদিরা বলল তোমাদের নবী এমন জিনিসও শিক্ষা দেয়? তিনি বলেন হ্যাঁ, এটাই ইসলামের পার্থক্য, আমাদের নবী এটাও শিক্ষা দেয়। এটাই ইসলামের সৌন্দর্য, যে উলামায়ে কেরাম আপনাদেরকে এটাও শিক্ষা দিবেন। তো বলছিলাম যে ফিতরতি যে সুন্নতগুলো, এগুলো নিয়ে আমরা একটু চিন্তা করি। নখ কাটতে বলা হয়েছে, এই জিনিসগুলো এমনি নাকে পানি দিতে বলা হয়েছে, যে নাকে পানি টান দিয়ে যে নাক ঝাড়া, নাকের ময়লা থাকবে না। এমনিভাবে আপনাকে কুলি করতে বলা হয়েছে, আপনার আঙ্গুলের কি চিপাগুলোকে ওযু করার সময় ঠিক মতো কি ধৌত করতে বলা হয়েছে। তাহলে কি হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হবে। তাই আমরা মনে রাখি যে আমরা অনেক সময় মনে করি নিজে বুঝতে পারি না যে আশপাশের মানুষের বোধহয় কষ্ট হচ্ছে না, কিছু হচ্ছে না। না, আপনার কারণে আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে, আপনি নিজে বুঝতেও পারছেন না কেন দুর্গন্ধ হচ্ছে। আপনি একই কাপড় বারবার পরতেছেন না। গরমকালে, এই গ্রীষ্মকালে আমরা জামা কাপড় যেগুলো ঘামে ভিজবে না, এগুলো আমরা 2 দিনের বেশি পরবো না। আর যেটা নাকি ঘামে ভিজবে ওটাকে আর দ্বিতীয়বার পরবো না, না ধুই। কথাটা কি মনে থাকবে? অনেকে টুপিটা বাহ 6 মাস, 1 মাস, 2 মাস আর পরতেই থাকে, এটা ধোয় না। এই ফাঙ্গাসের কারণে আপনার ঘামগুলো জমে মাথায় খুশকি হচ্ছে, কত অসুখ বিসুখ হচ্ছে, যে কত একজিমা, কত চর্মরোগ হচ্ছে, খবরও নাই। আপনার পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়ার কারণে আপনার কি যে গোপন অঙ্গগুলো, যেগুলো নাকি আলো বাতাস ঠিক মতো পৌঁছে না, ওই সমস্ত জায়গায় কত ফাঙ্গাস, কত পরিমাণ কি চর্মরোগ হচ্ছে, অথচ খবরও রাখছেন না। কত ঔষধ খাচ্ছেন। আমাকে একজনে কিছু বলল যে আমার এই সহপাঠী, যে কত ডাক্তার দেখালাম আমার এই চর্মরোগের কারণে গোপনাঙ্গের আশপাশে, জীবনে ভালো হয়নি। আমি তাকে বড়ি ফাস্ট 200 mg 5 দিন 5টা খেতে দিলাম, আর কি চুলকানির জন্য ফিক্স 120 দিলাম,
আর এই ওষুধ দিলাম, খেলো, আর বললাম পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো বুঝিয়ে দিলাম। সে বলল আমার তো আর জীবনে এই রোগ হচ্ছে না, একবারে ভালো হয়ে গিয়েছে। তো বাস্তব বিষয় হলো এটা, আমরা সুন্নাহকে ফলো করি না, তখন আমরা ওষুধেরও দোষ দিই, ডাক্তারেরও কি দোষ দিই। তাই আমি কথাগুলো বলতেছি এই জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের থাকতে হবে। আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এক সাহাবী, সে মসজিদে ঢুকেছে, চুল দাঁড়িয়ে এবড়ো থেবড়ো, আঁচড়ালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বললেন বের হয়ে যাও। সে বুঝতে পারলেন কেন বের হতে বলেছেন, বাহির হয়ে গিয়ে চুল দাঁড়িয়ে আঁচড়িয়ে পরিপাটি করে ঢুকেছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তানের মতো এইভাবে উস্কো খুস্কো চুল দাড়ি করে প্রবেশ করার চাইতে পরিপাটি হয়ে যে আসছো, এটা কি উত্তম নয়? আসলে তো এটাই আমাদের জন্য উত্তম। আমরা যেন কি পরিপাটি হয়ে থাকি। এমনিভাবে যে এক হাদিস শরীফে আসছে, এক সাহাবী, তিনি খুব ধনী সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, হাদিসটা নাসাই শরীফের 5223 নম্বর হাদিস। মালিক ইবনে নাজলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার গায়ে ছেঁড়া জামা, বলেন তোমাকে কি আল্লাহ তাআলা সম্পদ দান করেন নাই? সে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এমন কোনো সম্পদ নাই দেন নাই, সব সম্পদ দিয়েছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যা বললেন আমাদের সন্ন্যাক করে লিখে রাখা উচিত। ফাইজা আতাকাল্লাহু মালান ফালিয়ুরা আসরুহু আলাইকা, তোমাকে আল্লাহ তাআলা যেই সম্পদ দিয়েছেন তার চিহ্ন তোমার শরীরেও দেখা যাওয়া উচিত। তুমি কেন এমন ছিঁড়া জামা কাপড় পরে আছো? তাই পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি আমরা লক্ষ্য রাখবো, তাহলে আমাদের নিজেদেরই লাভ হবে। আমরা কি করতে পারবো যে নিজেরা সুস্থ থাকতে পারবো, অন্য মানুষকেও কষ্ট দেওয়া হবে না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের ভয়াবহতা সম্পর্কে ওয়াজ করতেছিলেন, ভাষণ দিচ্ছিলেন। তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, যে মন চায় তো পরিষ্কার সুন্দর দামি জুতা পরি, দামি পোশাক পরি, এটাও কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। কাজেই অহংকার তো হচ্ছে সেটা সত্যকে গ্রহণ না করা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট মনে করা, এটাই না অহংকার। তুমি কেন সুন্দর পোশাক পরবে, সুন্দর জুতা পরবে, এটাকে অহংকার মনে করতেছে? কাজেই এটা কিন্তু অহংকার নয়। কাজেই আমরা পরিপাটি হওয়ার চেষ্টা করব। এই গ্রীষ্মের দাবদাহে আমাদের ঘামের কারণে যেন অন্যের কষ্ট না হয়, এটা আমরা চেষ্টা করব। তাহলে কি আমরা সওয়াবও পাবো ইনশাআল্লাহ। কাজেই মনে রাখবো তো ইনশাআল্লাহ, যেই মোজাটা একবার পরেছি ঘেমে গিয়েছে, এটাকে আবার পরবো না, না ধুয়ে। যেই গেঞ্জিটা ভিতরের যেই ইয়েগুলো অন্তর্বাস যেগুলো আছে, এগুলো একবার পরেছি ঘেমে গিয়েছে, এটা দ্বিতীয়বার না ধুয়ে পরবো না। যদি এগুলোর প্রতি আমল করতে পারি, নিজেও পরিচ্ছন্ন থাকলাম, সুস্থ থাকবো, পরিবেশকেও সুস্থ রাখবো, কাউকে কষ্ট দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গ্রীষ্মকালের বিশেষ আমলটা আমরা যেন দুর্গন্ধ না ছড়াই, এই আমলটা করার তৌফিক দান করুন। আরেকটা গ্রীষ্মকালীন আমল হচ্ছে যে আমরা ছায়াদার গাছ যেন কেটে না ফেলি। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের শাস্তির ভয় দেখিয়েছেন। কেউ যদি বড়ই গাছ কেটে ফেলে সে জাহান্নামে প্রবেশ করবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, তৎকালীন আরব দেশে তো বড়ই গাছ হতো, অনেক জায়গায় অন্য গাছ তেমন হতো না। তো এই গাছগুলোতে মানুষ ছায়া পেয়ে থাকে, কাজে ছায়ার ব্যবস্থা বন্ধ করে দেয়। আমরা গাছকে কেটে ফেলছি সমানে, অক্সিজেন আমাদেরকে কিসে দিবে? আর আমাদের নাইট্রোজেনগুলো কিসে শোষণ করে নিবে? আমরা তো জাহান্নাম বানিয়ে ফেলছি, ঘর বাড়ি করে গাছ গাছালি কেটে দিয়ে আমরা পৃথিবীটাকে জাহান্নাম বানিয়ে ফেলছি। কাজে আমরা যেন গাছকে কেটে না ফেলি, আমরা যেন গাছকে লাগাই। আমি গাছ কেটে ফেলছি, আমার সন্তান, আমার বাবা মা আমার জন্য গাছ রেখে গিয়েছেন, আমি তাদের জন্য কি রেখে গেলাম? জাহান্নাম রেখে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা যেন এই কাজটা না করি। অষ্টম এই গ্রীষ্মকালের আমল, সেটা হচ্ছে ইস্তেসকার নামাজ পড়ব। এটা যদিও নিয়মিত সুন্নত না, আগেরগুলো যেগুলো বললাম এগুলো নিয়মিত সুন্নত, গ্রীষ্মকালীন আমল। এই অষ্টমটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করেন নাই, হঠাৎই করেছেন।
এই জন্য তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইস্তিসকার নামাজ পড়া, বৃষ্টির নামাজ পড়া সুন্নত নয়। এই জন্য কেউ কেউ দেখছি এটাকে খুব প্রচার করতেছে যে তারা ইমামের কথা মানে না, ইমাম বলেছেন এটা সুন্নত না, তারা কি ইস্তিসকার নামাজ পড়ে। আরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এখানে এর দ্বারা যা বুঝিয়েছেন, অর্থাৎ এটা এমন সুন্নত না যেটা মুআযাবাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত সুন্নত না, তবে নুদুব হিসাবে, মুস্তাহাব হিসাবে, উত্তম হিসাবে আমরা পড়তে পারি, সুন্নত মনে না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছেন বৃষ্টির জন্য, আর দোয়া হয়নি, সেটা হয়নি এমনটি হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন খুতবা দিচ্ছিলেন, এক ব্যক্তি প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমাদের অর্থ সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে অনাবৃষ্টির কারণে, আমাদের রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির জন্য আপনি দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাত উঠিয়ে 3 বার বললেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। আমার সাথে দোয়া করেন, বলেন আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন, হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন, হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন। আমরা তো গুনাহগার, আমাদের গুনার কারণেই বৃষ্টি আসছে, কিন্তু যে সমস্ত প্রাণীগুলো এগুলো তো গুনাহগার নয়, এমনিভাবে নাবালেগ ছেলেমেয়েরা তো গুনাহগার নয়। মাহবুদ ওদের দিকে দেখে আমাদের গুনাহগুলো মাফ করে দেন, মাহবুদ আপনি আমাদেরকে বৃষ্টি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার যখন বললেন আল্লাহুম্মা আসকিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন, সাথে সাথে দেখা গেল ওই সাহাবীরা বলতেছেন, আমরা দেখতে পেলাম আকাশে কোনো মেঘের নামগন্ধও ছিল না, কোথায় কোনো কালো ছিল না। আমরা দেখতে পেলাম যে পাহাড়ের অপর পাশ থেকে হঠাৎ করে একটা মেঘমালা দৌড়ে আসলো, আর আকাশে ছড়িয়ে গেল, সাথে সাথে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেল। তো এই আমল কি এখন করা যায় না? আসলে আমাদের গুনার পরিমাণ, অবাধ্যতা এত পরিমাণ বেড়ে গিয়েছে, কোনো পরোয়া করি না। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, উপহাস করি আরো, এরা বৃষ্টির নামাজ পড়ে, সালাতুল ইস্তিসকা পড়ে, কি হবে? আপনারা দেখতে পাবেন নিউজগুলো আমি দেখেছি, যে সমস্ত জায়গায় ঢাকা শহরে বৃষ্টির নামাজ পড়া হয়েছে, মুসল্লির সংখ্যা এই পরিমাণ কম, এত ঘোষণা দেওয়া সত্ত্বেও 5-7 কাতার কিছু লোক নিয়ে ইস্তিসকার নামাজ পড়তেছে। মানে মানুষ এমন হয়ে গিয়েছে, এটা করে লাভ কি? অযথা কাজ। তাহলে যেই সমস্ত মানুষ নাকি এত পরিমাণ নিমক হারাম, তাদের প্রতি কি বৃষ্টি আসবে? আসার তো কথা নয়। সালাতুল ইস্তিসকা পড়তেছি আমরা, আমাদের জন্য বৃষ্টি আসতেছে না, আবার মনে করতেছি এটা পরে লাভ কি? বৃষ্টি তো হলো না। আরে আমরা আমাদের আমল করব, দোয়া করব, বৃষ্টি হওয়া না হওয়া দিয়ে আসে যায় না। বৃষ্টি হয়ে গেল যে এই হুজুর সালাতুল ইস্তিসকা পড়িয়েছেন, বড় আল্লাহর বুজুর্গ মনে করব, এটাও এমন না। হয়ে গেছে আলহামদুলিল্লাহ, না হলেও কোনো সমস্যা নাই। আমরা তো দোয়া করা ইবাদত, তার দোয়া ও মুখল ইবাদা, আমরা দোয়া করেছি, আমাদের কাজ আমরা করেছি। বৃষ্টি দেওয়ার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ চাইলে বৃষ্টি দিবেন, নয়তো দিবেন না। তাই ইস্তিসকা নামাজ পড়ার নিয়ম হচ্ছে যে 3 দিন পর্যন্ত রোজা রাখা। রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের দোয়াকে ফিরিয়ে দেন। 3 দিন রোজা রেখে তারপরে কি মাঠে ময়দানে যাওয়া, এমনিভাবে গরিবানা অবস্থায়, অনেক জাঁকজমকপূর্ণ অবস্থায় নয়, কেননা এতে বিনয় প্রকাশ পায়। এই ক্ষেত্রে এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ অবস্থায় গিয়েছিলেন, আর কি পায়ে হেঁটে যাওয়া, কোনো যানবাহনের উপর নয়, এটা বিনয় প্রকাশ পায়। তারপর সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়াবেন। নামাজ পড়ানোর পর 2টা খুতবা দিবেন। খুতবা দেওয়ার পর পশ্চিম দিকে ফিরেই, কেবলার দিকে ফিরেই কি করবেন? হাত উঠাবেন, হাতকে এইভাবে উল্টা করবেন। এটা করাটা মুস্তাহাব, করতে পারলে ভালো। এইভাবে দোয়া করবেন, অন্য সময় তো এইভাবে দোয়া করি। আর দোয়া শুরুর মাঝে আবার কি করে? চাদর যে পরে থাকবে, চাদরটাকে উল্টিয়ে ফেলা, বাম দিকে বাম দিককে ডান দিকে, ডান দিককে বাঁ দিকে, আর নিচের দিকটা উপরের দিকে হয়ে যাবে। এভাবে চাদর উল্টিয়ে পড়া, পরে আল্লাহ তাআলার কাছে এইভাবে হাত উঁচু করে দোয়া করতে থাকা, আল্লাহ আপনি বৃষ্টি দেন, আল্লাহ আপনি বৃষ্টি দেন। আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চাওয়া। এর আগেই ইস্তিসকা নামাজ পড়তে যাওয়ার আগেই বেশি বেশি করে তওবা ইস্তিগফার করে নেওয়া, ক্ষমা চেয়েও নেও না, কেননা গুনার কারণেই আমাদের প্রতি এমন অনাবৃষ্টি। হাদিস শরীফে আসছে, যখন যেই সম্প্রদায়ের মাঝে এই যাকাত দেওয়া বন্ধ হয়ে যায়,
তখন আল্লাহ রাব্বুল আলামিনও আকাশের বৃষ্টিকে বন্ধ করে দেন। আজকে দেখেন যাকাত দেওয়ার পরিমাণ বন্ধ হয়েছে কিনা। দিলেও যারা নামকা বস্তে দেয়, দেখানোর জন্য দেয়, লৌকিকতার জন্য দেয়, তো বৃষ্টি কিভাবে হবে? তো বিভিন্ন গুনার কারণে হয়ে থাকে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যে স্থল এবং জলভাগে যে সমস্ত দুর্যোগ, যে সমস্ত দুঃখ কষ্ট এগুলো আসে, ফিতনা আসে, এগুলোর সমস্ত আমাদের কৃতকর্মের কারণে। কেন? যেন আমরা কিছু আমাদেরকে শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন, যেন আমরা ফিরে আসি। অথচ আমরা অবস্থা হলো আমরা কোনো পরোয়া করি না, সলাতুল ইস্তিসকাও পড়তেও যাই না। তো আগামীকাল 8টার সময় বোধ হয় আব্দুল আজিজ স্কুল মাঠে হবে। আমরাও যদি আমাদের মাঠ আছে এখানে 7:30টার সময় সকালে পড়ি, আপনারা অফিস যাওয়ার আগেও সলাতুল ইস্তিসকা পড়তে পারেন। পড়বেন কিনা আপনারা বলেন, আমি বলি, ঘোষণা দিই। কি বলেন? পড়তে পারি? আমরা করতে পারি? হ্যাঁ হ্যাঁ বললে বলেন যে আমরা এলাকার মানুষও কি আমরা সলাতুল ইস্তিসকা পড়লাম, এই সুন্নাহর প্রতি আমল করলাম। হাত উঠাই তো, তাহলে আমরা পড়ার চেষ্টা করবো কিনা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমরা আগামীকাল সকাল 7:30টায় আগামীকাল সকলে হ্যাঁ সকাল, এই যে 3 নম্বর রোড সংলগ্ন যেখানে আপনার আম্মার জানাজা হলো, সেই জায়গাটায় আমরা কি করব? সেখানে যাব। আর কি সাধারণ কাপড় পরিহিত অবস্থায় যাব, ঝাঁকজমকপূর্ণ অবস্থায় যাব না, কেউ বাহনের উপরে যাব না। আশপাশের মসজিদেও আমরা এই এলান দিতে বলবো যে প্রচার করব। যাদের মনে চাইলো আসবে। আমরা এই সুন্নাহ কি করব? আল্লাহ তাআলার কাছে দোয়া করব, বিনয়ের সাথে ক্ষমা চাইব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের প্রতি রহম করবেন, যে বৃষ্টি দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। গ্রীষ্মকালীন যে আমলগুলো বললাম, এই আমলগুলো, এই করণীয়গুলো আল্লাহ তাআলা আমাদের সকলকে করার তৌফিক দান করুন।